সুন্দরগঞ্জের হরিপুরে করিম ব্যাপারী নামে এক ধনী লোক ছিল। আল্লাহ তাকে প্রচুর ধন সম্পদ দিয়েছিলেন। করিম ব্যাপারীর সম্পদ ছিল প্রচুর, কিন্তু তার মনটা ছিল অনেক ছোট আর তাতে ছিল অহংকারে ভরা। একদিন করিম ব্যাপারী লোকজনদের উদ্দেশ্যে বলেন, শোনো সবাই, আমার মতো এত সম্পদ এই এলাকায় আর কারো আছে? তাই বলছি, আজ থেকে সবাই আমার কথা মতো চলবে, কেমন? করিম ব্যাপারীর এমন মন্তব্যে সবাই সমালোচনা করতে লাগল এবং যার যার মতো সবাই চলে গেল। একদিন পাশের গ্রামের হতদরিদ্র এক লোক কোনো উপায় না পেয়ে এলেন করিম ব্যাপারীর কাছে এবং তাকে বলেন, ব্যাপারী সাহেব, বিবি বাচ্চা নিয়ে দুদিন যাবৎ না খেয়ে কোনো উপায় না পেয়ে আপনার নিকট এলাম। কিছু চাল ডাল পেলে ছেলে মেয়েদের খাবার ব্যবস্থা হতো। এসব যে কই থেকে আসে? যাও যাও, আমি না থাকলে তোমরা কি করবে? আমার মতো ধনী হতে পারো না? করিম ব্যাপারীর এমন ব্যবহারে লোকটি ভীষণ কষ্ট পেলেন এবং 2 হাত তুলে আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমাকে কেন এত গরিব করে পাঠালেন? আজ 2 দিন যাবৎ বিবি বাচ্চা নিয়ে না খেয়ে আছি। কোনো একটা ব্যবস্থা করো মালিক। একদিন করিম ব্যাপারেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখা হলো ইমামের সাথে, আর ইমাম সাহেব বলেন, আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব, কেমন আছেন? আর কোথায় চললেন এই বেলায়? ওয়ালাইকুম সালাম। একটু ওই পাড়ার জমিতে যাচ্ছি। শুনলাম জমির ধান পেকে গেছে, কাটতে হবে। তাই ভাবলাম একবার গিয়ে দেখেই আসি। ব্যাপারী সাহেব, ইদানিং আপনাকে নামাজও পাচ্ছি না। সবসময় দুনিয়ার কাজে ব্যস্ত থাকলে চলবে না। আমরা এসেছি 2 দিনের দুনিয়ায়, যেখানে কাল কাল যুগ যুগ থাকতে হবে। তার জন্য কি করলাম? আসলে ঠিকই বলেছেন, কিন্তু সারাদিন এই জমিতে ওই জমিতে দৌড়াদৌড়ি করতেই নামাজের সময়ই পাই না। ভাই শোনো, যেই সম্পদের জন্য পরকালকে হারাচ্ছেন, এই সম্পদ একদিন রেখে চলে যেতে হবে। মৃত্যুর পর এগুলো কোনো কাজে আসবে না। তাই আসুন, সময় থাকতে ভালো কাজ বা আমল করি। হুজুর, আমি অনেক দিন বাঁচব আর ইবাদত করার অনেক সময় পরে আছে। আপনি এখন জানতো, এসব কথা আমাকে আর বলিয়েন না। আমার সময় নাই, আমি চললাম। হাই রে মানুষ, আল্লাহ আপনি তাকে হিদায়েত দান করুন। এইভাবে ইমাম সাহেব বেশ কয়েকদিন তাকে উপদেশ দেন এবং নামাজের দিকে ডাকেন, কিন্তু সম্পদের নিশা আর অহংকার তার যেন কমেই না। একদিন করিম ব্যাপারী রাতে ঘুমের মধ্যে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পেলেন। করিম ব্যাপারী, তোমার সময় শেষ। এবার তুমি আমার কাছে চলে আসো। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। তোমার সময় শেষ। আসো আমার কাছে, আসো। না, আমার এত সম্পদ আছে, আমি এই ধন সম্পদ রেখে মরতে চাই না। না, আমি মরতে চাই না। তোমার টাকা পয়সা, ধন সম্পদ, এসব কি কবর পর্যন্ত যাবে? না, যাবে না। বরং এগুলোই মৃত্যুর পরে তোমাকে যন্ত্রণা দিবে। কেননা আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছিল, কিন্তু তুমি তার সঠিক ব্যবহার করো নাই। চলে আসো, তোমার সময় শেষ। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। একই স্বপ্ন দেখলাম আমি। একই স্বপ্ন দেখলাম। এরপর করিম ব্যাপারী ভোরবেলা উঠে নামাজ শেষে ইমাম সাহেবকে সব খুলে বলেন আর তার ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান এবং ভালো হয়ে যান। ইমাম সাহেব বলেন, দুনিয়ার সম্পদ কবর পর্যন্ত যায় না, কিন্তু আল্লাহর পথে যা ব্যয় করা হয় তাই আপনার আমার সঙ্গে যাবে। তাই আসুন, আমরা সবাই অহংকারকে ঘৃণা করি এবং আল্লাহর দেয়া জানমালের সঠিক ব্যবহার নিশ্চিত করি।